নম গণেশায় নম। গণেশজিকে প্রণাম করে আজকের আলোচনা শুরু করছি ভাগ্যরথ জ্যোতিষ ও বাস্তু চ্যানেলের তরফ থেকে। বন্ধুগণ, আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে সামুদ্রিক লবণ ব্যবহার করে কিভাবে খুব সহজে বাড়ির নেগেটিভ এনার্জি আপনারা দূর করবেন। তো আজকে আরও একটি খুব সহজ উপায়ে আমরা আলোচনা করব, যে সহজ বৈদিক উপায়ের মাধ্যমে আমরা খুব সহজে বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটাকে কিন্তু কাটিয়ে উঠতে পারি। সেটি হলো কর্পূর ব্যবহার। তো কর্পূর ব্যবহার করে আমরা কিভাবে নেগেটিভ এনার্জি কাটাতে পারি। দেখুন, আমাদের বাড়িতে বিভিন্ন রকম বাস্তুগত ত্রুটির ফলে বা যে ব্যবসার জায়গা সেখানেও কোনো বাস্তু ত্রুটি থাকলে সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাকুমুলেশন হতে পারে, বা অনেক সময় এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য যে পরিবেশে আমরা থাকি সেখানে কিন্তু হাওয়ার দোষ হতে পারে। অনেক বলে যে এখানকার হাওয়াটা খারাপ, এই বাড়ির হাওয়াটা খারাপ, এই বাড়িতে এনার্জি কম। তো এরকম যদি হয়, কিন্তু তার একটা অব্যর্থ প্রতিকার হলো কর্পূরের ব্যবহার। তো কর্পূরের ব্যবহার করলে কিন্তু আমরা এই যে নেগেটিভিটি কিন্তু খুব সহজেই আমরা কাটিয়ে উঠতে পারবো। এছাড়া যেখানে নেগেটিভ এনার্জি নেই, ধরুন মানে পরিবেশ ভালো আছে, এনার্জি ভালো আছে, তো সেখানে কিন্তু আমরা যদি কর্পূরের ব্যবহার করি তাহলে কিন্তু ওখানকার যে এক্সিস্টিং পজিটিভ এনার্জি সেটা কিন্তু আরও বাড়বে। এই যে নেগেটিভ, একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, এই যে আমরা নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি বলছি, তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটা বাড়ির পরিবেশে বা একটা ব্যবসার পরিবেশে কতটা এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি হলে তার কত রিডিং হয়, পজিটিভ এনার্জি হলে তার কত রিডিং হয়। সেগুলো আমরা অরা মিটার বা এল রড বা আদার যেসব অরা স্ক্যানার আছে সেটা আমরা এনার্জি স্ক্যান ইজিলি করতে পারি এবং তার রিডিং আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এসব নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন, তাতে বলে আমরা এইসব নোটিশ পরবর্তীকালে পেয়ে যাবেন। তো আজকের মূল আলোচনাতে ফিরে আসছি যে বাস্তু লবণ ব্যবহার করে আমরা কিভাবে হেলথ, ওয়েলথ, প্রসপারিটি এই যে জিনিসগুলোতে আমরা ভালো ফল পাবো। দেখুন, যে আমরা যে পরিবেশে থাকি সেখানে যে আমাদের আলো থাকে, আলো শক্তি মানে সূর্যের উৎস কি সূর্য, সেই সূর্যের লক্ষ লক্ষ ফোটন কণা কিন্তু আমাদের সারাউন্ডিংসে ছড়িয়ে থাকে। যখন আমরা কর্পূর ব্যবহার করি কিন্তু সেই ফোটন কণাগুলি পজিটিভলি চার্জ হয়, তার ফলে কি হয়, আমাদের সারাউন্ডিং যে এনার্জি সেটা কিন্তু অনেক বাড়ে, পজিটিভ এনার্জি অনেক বাড়ে, এনার্জি লেভেল হাই হয়। এবং আমাদের যে মাইন্ডে, যে আমরা সাবকনসিয়াস মাইন্ডে যেসব ভাবি, তো সেগুলো কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন রকম উইশ বা উইল ফুলফিল হয়ে থাকে এই কর্পূর ব্যবহার করলে, যেহেতু ফোটন কণাগুলো আমাদের সারাউন্ডিং ফোটন কণাগুলো চার্জ হচ্ছে। তো আপনারা যদি কর্পূর ব্যবহার করেন তো দেখবেন যে আপনাদের বিভিন্ন উইশও ফুলফিল হবে। তো আপনারা কর্পূর ব্যবহার করবেন কীভাবে? দেখুন, কর্পূর ব্যবহার করতে পারেন যে নিয়ারবাই স্টোরে বা অনলাইনেও আপনারা যে ট্যাবলেট কর্পূর পেয়ে যাবেন, সেটা নিয়ে কর্পূরদানিতে নিয়ে আপনারা পুরো ঘরে কর্পূর জ্বালাতে পারেন। তাছাড়া আজকাল স্প্রেও পাওয়া গেছে, স্প্রের মাধ্যমেও আপনারা ঘরে বিভিন্ন জায়গায় কর্পূর স্প্রে করতে পারেন। আর এছাড়া ধরুন কর্পূর ল্যাম্পও আজকাল অ্যাভেলেবেল অনলাইনে, তো সেগুলো আপনারা এর কোনোটি একটি বা দুটি বা সবগুলো ইউজ করতে পারেন। তো ইউজ করলে অবশ্যই আপনারা দেখবেন যে বাড়ির যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু আপনারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন। আর যদি নেগেটিভ এনার্জি নাও থাকে, অনেকের বাড়ি হয়তো অলরেডি পজিটিভ এনার্জি আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেক বাড়বে এবং ফোটন কণাগুলো চার্জ হওয়ার জন্য আপনাদের যে উইশ সেগুলো কিন্তু অনেকটা ফুলফিল হওয়ার দিকে এগিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। তো যাওয়ার আগে বলবো চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং এরকম আমরা অনেক ভিডিও নিয়ে কিন্তু হাজির হবো একের পর এক, যেগুলো আপনাদের জীবনে চলার পথে খুবই কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।